ওকে, আচ্ছা আজকে আমরা 9 নাম্বার 9 তোমরা পারবা, 9 করা হয়েছে অলরেডি, 9 করা হয়েছে। আমি 10 এর কথা যদি বলি, 9 কি করা হয়েছে না? নাম্বার 9 কি আছে? 9 এ আছে x স্কয়ার সমান 4y, x স্কয়ার সমান 4y, এটা হচ্ছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু x না, x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y। এই প্রথম ইকুয়েশনটা মুসলিমা বলো তো কোন দিকে মুভমেন্ট করবে? ফার্স্ট ইকুয়েশনটা স্যার y এর দিকে, y এর প্লাস ধনাত্মক দিকে। ভেরি গুড, এটা হচ্ছে y এর ধনাত্মক দিকে। আর y ইকুয়াল টু হাফ x বা x ইকুয়াল টু y, এরা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এই এলাকাটা বের করতে বলা হয়েছে। ছেদ বিন্দু বের করতে হবে, ছেদ বিন্দু বের করতে হবে। y এর মান কত আসে? x ভাগ 2, এক এ y ইকুয়াল x ভাগ 2 বসাই, y এর মান x ভাগ 2, এক নং এ y এর মান x ভাগ 2 যদি বসাই, x স্কয়ার সমান 4y, y হচ্ছে x ভাগ 2, 2 কাটা, x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, x minus 2 equal to 0, x equal to 0 আর 2। ওকে, x এর মান 0 আর 2। এটা ক্ষেত্রফলের সূত্র কি লিখবো আমি? বা ক্ষেত্রফলের সূত্র দিবা কি? ক্লাসটা একদম করো নাই? না স্যার। মারিয়া বলো তো ক্ষেত্রফলের সূত্র কি লিখবো? a সমান ইন্টিগ্রেশন কি লিখবো? মারিয়া বলো। ইন্টিগ্রেশন y dx। তো y dx লিখবো আমি। স্যার a সমান ইন্টিগ্রেট, এখানে y dx লিখবো না স্যার, ইন্টিগ্রেশন স্যার y এখানে y হবে না। y1 minus y2 dx। কখন y dx লিখি, কখন y1 y2 লিখি? স্যার এখানে যখন যেহেতু আমাদের দুইটা y আছে এর জন্য আমরা y1 minus y2 লিখবো। যেহেতু এখানে ইকুয়েশনে দুইটা y আছে, ইকুয়েশনে দুইটা y আছে, যার কারণে আমরা y1 y2 লিখবো। যেহেতু দুইটা y আছে এজন্য y1 y2 লিখবো। y1 y2 ইনটু dx, x এর মান 0 থেকে 2 পর্যন্ত, x এর মান 0 থেকে 2 পর্যন্ত। এখন y1 কোনটা হবে, y2 কোনটা হবে বলবা? মুসলিমাই বলো তো y1 কোনটা হবে? মুসলিমা y1 কোনটা হবে? এটা মনে বুঝে পড়ো নাই তাইলে না? y1 কোনটা হবে তাহলে এটা বুঝে পড়ো নাই। বলো ওয়াকিল, বলবা y1 কোনটা হবে? স্যার উপরেরটা y1 হবে, নিচেরটা y2 হবে। ভেরি গুড, উপরেরটা y1 হবে, নিচেরটা y2 হবে। উপরেরটা y1 হবে, নিচেরটা y2 হবে। উপরেরটা y1, নিচেরটা y2। উপরেরটা কি? সরল রেখাটা। উপরেরটা হচ্ছে সরল রেখাটা, নিচেরটা কি? বক্ররেখাটা। উপরেরটা ওয়াকিল, ভেরি গুড। উপরেরটা হচ্ছে সরল রেখাটা, সরল রেখার y1 কত, y কত? x ভাগ 2, x ভাগ 2 মাইনাস y2 কত? x স্কয়ার ভাগ 4, x স্কয়ার ভাগ 4 dx। এটা পিছনের একটা অঙ্কই, জাস্ট তোমরা অনেকে লেট করে আসছো, যার কারণে আমি একটু পিছন থেকে একটু কাজ করলাম, কিন্তু আমি একটু হতাশ হয়েছি, ভালো আমি খুশি হইনি। তোমাদের উত্তরে আমি খুশি হই নাই, আমার মনে কষ্ট লাগছে। x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার ভাগ 2, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ 2, আগে একটা 2 ছিল, এই ওই 2টা লিখে রাখলাম, মাইনাস x এর x স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব ভাগ 3, আগের 4 ছিল, এই আগের 4, 0 to 2,
0 to 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওই পার্টটা আমাদের করা দরকার নেই, এটা আমরা পারবো। এখন আমি যে অঙ্কটাতে যাব, এটা ভালোই ক্রিটিক্যাল একটা অঙ্ক, ভালো ক্রিটিক্যাল একটা অঙ্ক। এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইম তোমাদের পরীক্ষা আসবে। এটা বুয়েটে কয়েকবার রিপিট হয়েছে, বুয়েটেও কয়েকবার রিপিট হয়ে গেছে। এটা হচ্ছে এই 13 নম্বর অঙ্কটা, নাম্বার 13, 13 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 13, নাম্বার 13, 13 নম্বর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু এই অঙ্কটার জন্য এই অধ্যায়টা বাকি আছে বলা যাবে, আর নতুবা এই অধ্যায়ের সবগুলো আমি আগেই করে ফেলছি। ভাষা একটু কইরো, ঠিক আছে? আমি যত ভালোই পড়াই না কেন, আমার ভালো পড়ানোটা তোমার কাছে প্র্যাকটিস না করলে টোটালি জিরো হয়ে যাবে। এমন তো হয় না যে স্যার আপনি পড়াচ্ছেন কোন একটা টপিক বুঝাইতে পারতেছেন, স্যার এটা ক্লিয়ার বুঝাইতে পারেন, আমারটা কখনোই হবে না যে স্যার আপনি যেটা বুঝাইছেন এর চেয়ে ভালো আমি বুঝে গেছি, আমি আপনার তিনটার চেয়ে আরো ক্লিয়ার করে কেউ আমাকে বুঝাই, সেটা কখনোই সম্ভব না। তোমাকে শুধু আমারটুকু তুমি ভালো করে বুঝে দাও, তোমার এর অধ্যায় তুমি এটার কিনারা খুঁজে পাবা না, এর চেয়ে ভালো আর করে হইতে পারে না। আমি একদম ঝকঝকা বুঝে গেছি। দেখো 13 নম্বরটাকে এত ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ আছে, এত ইম্পর্টেন্ট বলার অনেক কারণ আছে। x equal to y square, x equal y square, এক নং। আরেকটা দেয়া আছে y equal x minus 2, y equal x minus 2, দুই নং। আসো আমরা এটাকে গ্রাফে আঁকি। কেন গ্রাফ ছাড়া অঙ্কগুলো হবে না, আঁকলে এটার উত্তর এখন চলে আসবে। কেন গ্রাফ ছাড়া আমরা অঙ্কটা করতেই পারবো না, মানে গ্রাফ ছাড়া অঙ্ক করা সম্ভবই না। আমি গ্রাফ ছাড়া এই অধ্যায়ের অঙ্ক করা অসম্ভব। x equal y square পদ্ধতিতে এটা কোন দিকে যাবে? x এর ধনাত্মক ধনাত্মক দিকে। x এর ধনাত্মক দিকে। ভেরি গুড। দেখো তোমাদেরকে কত ক্লিয়ার করে গ্রাফের শেপ আঁকা শিখেছি। x এর ধনাত্মক দিকে যাবে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, x এর ধনাত্মক দিকে। তারপর হচ্ছে y equal to x minus 2, এই সরলরেখাটা কেমন হবে ধরো, এটা আমি জানি না, এটা স্যার এটা বুঝতাছি না। তুমি x এর একটা মান নাও, y এর একটা মান নাও। x এর মান 0 দিলে y এর মান কত আসে? -2। x 0 y -2, x 0 y -2, এই দিকটা যাবে এটা। y এর মান 0 দিলে x এর মান আসে 2, y 0 দিলে x 2, এটা এই দিকটা যাবে। এই যে এই হচ্ছে সরলরেখাটা। বুঝছো কিভাবে আঁকছি? এখান থেকে তুমি যে কোনো দুটো বিন্দু নাও, যে কোনো দুইটা, আমার মন মতো না, তোমার মন মতো দুটো বিন্দু নিবা, তোমার মন মতো, তোমার যেভাবে ভালো লাগে নিতে। x1 নাও, x1 y আসবে -1, x1 y -1, এরকম করে তুমি নাও, x1 y -1, তুমি তোমার মন মতো নাও। দেখো যে গ্রাফ কি চলে গেছে। এটা কি আঁকা বুঝছি? আরেকবার বলবো, সরলরেখা আঁকা তো সহজ, সরলরেখা আঁকা সবচেয়ে সহজ। স্যার y গেল 2x, এগুলোকে দিয়ে আপনি কি বলছেন? মূল বিন্দুগামী, এই বিন্দুগামী, সেই বিন্দুগামী, কিছুই বলি নাই। মনে করো এই নিজে বিন্দু নাও, x1 নাও, y2 আসবে, x2 নাও, y4 আসবে, এই বসাও, দেখো সে মূল বিন্দু দিয়ে চলে যাবে। x0 দাও, y0 আসবে, তবে চলে যাবে। এটা কি আঁকা বুঝছি? y equal to x plus 2 কি আঁকা বুঝছি? আমার একটু নেটের প্রবলেম ছিল, আরেকবার বুঝাবেন প্লিজ। আচ্ছা স্যার, x equal to y square, এটা তো আমরা বুঝছি প্রথম গ্রাফটা, x এর ধনাত্মক দিকে, x equal to y square, x এর পাওয়ার কম,
x এর ধনাত্মক দিয়ে গেল, y ইকুয়াল x মাইনাস 2, এই গ্রাফটা কোন দিক যাবে? এটা তো সরল রেখা, তো সরল রেখা আঁকার জন্য দুটো বিন্দু হলে তো এনাফ। যদি x 0 দেই, x 0 দিলে y কত আসবে? -2 x 0 y মাইনাস 2 এই বিন্দু দিয়ে যাবে। যদি y 0 দেই, y 0 দিলে x কত? x 2, y 0 জি x স্যার 2 মানে এই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এই দুই বিন্দু দিয়ে রেখাটা যাবে। বাস সরল রেখা এঁকে ফেলছি। তুমি চাইলে তোমার পছন্দ মতো অন্য কোনো সংখ্যা নিয়ে তুমি বিন্দুরা বসাতে পারো। এই দিক দিয়ে যাবে, সে এর বাইরে সে যাবে না। এখান থেকে লক্ষ লক্ষ বিন্দু নিয়ে যদি তুমি আঁকো, এরা এইটার উপর এইভাবে যাবে, বিকল্প সে যাবে না। বুঝতে পারছি মুসলিমা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছিলা নাকি মুসলিমা পারেছিলা? স্যার মুসলিমা। আচ্ছা ঠিক আছে, গ্রাফ আঁকাও। আচ্ছা, বলতেছে যে এদেরকে দ্বারা আবদ্ধ এলাকা নির্ণয় করে, এদের দ্বারা আবদ্ধ এলাকা হচ্ছে এটা, এদের দ্বারা আবদ্ধ এলাকা হচ্ছে এটা, এটা হচ্ছে এদের দ্বারা আবদ্ধ এলাকা। বিন্দু বের করতে হবে, তাই না? বিন্দু বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ক্ষেত্রফলের সূত্র লিখি a সমান ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx যদি লিখি, খেয়াল করো কিন্তু কথাটা, আমি কিন্তু এভাবে করব না, এটাও করা যাবেও না। y1 মাইনাস y2 dx যদি আমি লিখি, y1 বা y2 তে একটা কি রুট আসবে না আসবে না? y এর জন্য কি রুট আসবে না আসবে না? স্যার আসবে। রুট আসবে। আর যদি রুট চলে আসে, রুট আসলে ও কিন্তু এই নিচের এলাকাটা বের করতে পারবে না, কারণ রুট y, এই যে y সমান যে রুট x আসবে, y সমান যে রুট x আসবে, ও অল টাইম উপরের অংশটাকে দেখাবে, উপরের অংশ দেখাবে, নিচের অংশটার কথা সে কোনোদিনই বলবে না, সে অল টাইম উপরের অংশের কথা বলবে। y সমান রুট x, y এর মান কি? অল টাইম পজিটিভ, অল টাইম পজিটিভ। y সমান রুট x, সে উপরের অংশ দেখাবে, নিচের অংশ দেখাবে না। যার কারণে যখনই রুট চলে আসে, এতদিন অন্তত আমরা লক্ষ্য করিনি, আজকে থেকে লক্ষ্য করব, যখনই রুট আসে, উপরের শেপ আর নিচের শেপটা যদি সেম না হয়, সেম যদি না হয়, আমরা y দিয়ে অঙ্কটা করতে পারবো না। যদি রুট চলে আসে, যদি রুট চলে আসে, আপনি বৃত্তের মধ্যে রুট দিয়া y দিয়ে করছেন, কারণ কি বৃত্ত তো নিচে এলাকা ছিল, নিচে এলাকা ছিল, কিন্তু বৃত্তের মধ্যে এই এলাকাটা যতটুকু ছিল, এটা ঠিক ততটুকু ছিল, ঠিক ততটুকু ছিল, ঠিক ততটুকু ছিল, আমি করতে পারছি। কিন্তু এখানে রুট দিয়ে রুট চলে আসছে, দুইটা শেপ সেম না, এটাকে দুইটা গুণ করলে এটা আসবে না, এটার ছায়াটা এটা এখানে পড়ে নাই। যদি সেম সেম এলাকা হয়তো, তাহলে তো আমরা উপরটা করে নিচেটাকে দুই দিয়ে গুণ করে দিতাম। যার কারণে আমরা এটাকে y1 মাইনাস y2 dx দিয়ে করতে পারবো না। কারণটা কে বুঝি নাই বলো? কারণটা কে বুঝি নাই, নাকি সবাই বুঝে গেছো? ম্যাথ ক্লিয়ার স্যার। আশিক, ক্লিয়ার স্যার। ওয়াকিল, যখনই উপরের শেপটা নিচের শেপটা সেম না হবে, আমি কিন্তু রুট আসলে কিন্তু আমি শুধু এই উপরের শেপটা কিন্তু শুধু বের করতে পারি, রুট আসলে কিন্তু কখনোই নিচের শেপ আসবে না, কারণ রুট মানে পজিটিভ, রুট মানে পজিটিভ 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 পজিটিভ, উপরের লাগা সে বের করে দিবে, কিন্তু নিচের লাগা সে বের করতে পারবে না। তবে রুট দিয়ে আমরা করছি কখন? উপরের শেপটা নিচের শেপটা সেম ছিল তখন করছি, এই ক্ষেত্রে করা যাবে না। আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতাম y dx, y dx, y dx, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এইভাবেও করতে পারবো, x dy, x dy, y dx দিয়ে করতাম, চাইলে আমি x dy দিয়ে করতে পারবো। যেহেতু রুট চলে আসতেছে এবং এলাকাটা সেম না, এলাকাটা সেম না, আগে যেমন আমি করতাম y1 মাইনাস y2 dx, আমি কি দিয়ে করব? x1 মাইনাস x2 লিখব, dy dy।
স্যার আপনি সবসময় এইভাবে করছেন, এইভাবে কেন করলেন না? তুমি চাইলে সবসময় এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। সবসময় এইভাবে করতে পারবা, সবসময় এইভাবে করতে পারবা। কিছু প্যাচ মারা অঙ্ক থাকবে, x1 - x2 দিয়ে করতে পারতেছো না, y1 - y2 দিয়ে করতে পারতেছো। আবার কখনো y1 - y2 দিয়ে করতে পারতেছো না, x1 - x2 দিয়ে করতে পারতেছো। আমি যে ঘেমে যাচ্ছি, মনে হয় ঘামটা বোঝা যাচ্ছে, আমার শরীরের ঘামটা বোঝা যাচ্ছে তোমাদের এখানে। এই যে ঘাইমা যে বুঝাইলাম তোমাদেরকে, ঘেমে যে বুঝাইলাম, তোমরা বুঝছো কিনা? জি স্যার। ক্ষেত্রফলের সূত্র y dx অথবা x dy অথবা y1 - y2 dx। তুমি তো ভিডিওটা মনে দেখো নাই, তোমাকে দাঁড়াও, তোমার আম্মুকে ফোন দিয়ে তোমার নামে বিচার দিতে। কড়া বিচার দেবো, কড়া বিচার। আমার এই জায়গার ক্ষেত্রফলটা যেহেতু রুট চলে আসবে, y দিয়ে করলে রুট চলে আসবে, আমি y দিয়ে অঙ্কটা করতে পারবো না, কারণ এখানকার দুইটা এলাকা সেম না। আমি y দিয়ে অঙ্কটা করতে পারবোই না, সোজা কথা y দিয়ে অঙ্কটা করা যাবেই না। আমাদের কি দিয়ে করতে হবে? x1 - x2 দিয়ে করতে হবে। x1 - x2 * dy। আমার সীমা লাগবে, y এর সীমা লাগবে। যেমন x এর সীমা বের করেছি, এখন সীমা বের করব কার? y এর সীমা বের করব। আমি y এর সীমা বের করব 2a x = y² বসিয়ে দিলাম। বিনিয়োগের মধ্যে x এর জায়গায় y² বসায় দিলাম। y = y² - 2। y = y² - 2। আগে আমি x এর মান বের করতাম, এখন আমি y এর মান বের করব। তুমি ভাইবো না, অনেক অঙ্কের মধ্যে বলে দেয় x dx এর x কে পরিবর্তন মনে হয় কি dx এর সাপেক্ষে করা, dx দিয়ে করা, y dx দিয়ে করা, y dx কিভাবে করো? x কে পরিবর্তনশীল ধরে যোগজীকরণ করো, বলে দিবে y কে পরিবর্তনশীল ধরে যোগজীকরণ করো, x dy এভাবে করতে বলছে। এটা খুব কমই দিবে, এটা টিচারদের নিয়োগ পরীক্ষায় দেয় সচরাচর। ওকে, y² minus y minus 2 equal to 0। 2 একে 2, y minus 2 y minus y plus 1 equal to 0। আর মিলটন করে ফেলছি, তুমি করে নিও। y equal to -1 আর 2। y এর মান -1 থেকে 2 পর্যন্ত, y এর মান -1 থেকে 2 পর্যন্ত। এবার আমরা এই পার্থক্য নিব, এই পার্থক্য x1 মাইনাস ক্ষেত্রফল a equal ইন্টিগ্রেশন x1 - x2 dy। সীমা কত? -1 থেকে 2 পর্যন্ত। অঙ্ক কিন্তু জটিল না, আমি আবার বলি অঙ্ক কিন্তু সহজ। জটিল হলে হতে পারে এই আলোচনাটা। x1 কাকে বলবো, x2 কাকে বলবো, এটাকে x1 বলবো নাকি এটাকে x1 বলবো, কোনটাকে x1 বলবো কোনটাকে x2 বলবো, কে বলবো আমাকে এটা, এই ব্যাপারটা? আগে তো উপর নিচে বলতাম, নিচে বলতাম y হলে উপরটা y1 নিচেরটা y2। আর x1 কাকে বলবো, x2 কাকে বলবো? সরল রেখার x কে x1 আর কার্ভেরটা x2। ভেরি গুড। এটার x বড়, এটার x ছোট, এটার x বড়, এটার x ছোট, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা। বড়টাকে x1, ছোটটাকে x2। এটার x টা বড়, এটার x টা ছোট, এটার x টা বড়, এটার x টা ছোট, এটার x বড়, এটার x ছোট। বলো মারিয়াম। জি স্যার। এটা পরিষ্কার? আগে x1 বলবো, জি স্যার। স্যার যেটা বড় সেটাকে আমরা x1 বা x1 y1 বলবো। বলবো, বড়টাকে x1 বা y1 বলবো। আগেরটা তো বড়টাকে আগেরটা বলবো। -1 থেকে 2 x1। সরল রেখাটাকে আমরা কি বলবো? x1 বলবো না, আগে বলবো। তাহলে x1 সমান কত? 5 + 2
y plus 2 minus x2 কত, x2 হচ্ছে y স্কয়ার dy। বলেন এক কষ্ট ঠিক? জি স্যার। খুশি মনে মনে? জি স্যার। স্যার মনে অখুশি? খুশি না মনে মনে? না খুশি না তুমি? বলো। স্যার অবশ্যই খুশি স্যার। ওটা ওই যে মুখস্থ বলে ফেলছে না, জি স্যারটা মুখস্থ থেকে আসছে। জি স্যার, জি স্যার, মানে স্যার মানে জি স্যার। সব স্যারের সাথে কমন নাম কি? জি স্যার। সব স্যারের কমন নাম জি স্যার। y এর ইন্টিগ্রেশন y স্কয়ার ভাগ 2 প্লাস 2 তো ধ্রুবক, 2 ধ্রুবকের জন্য 2y মাইনাস y স্কয়ার জন্য y কিউব ভাগ 3, y কিউব ভাগ 3 মাইনাস 1 টু 2। এটা কি আমার করে দেওয়া লাগবে? না স্যার, করে দিব। না স্যার। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট একেবারে বাচ্চাদের মতো করে বসায় দিব, তারপর মিলে যাবে। ঠিক আছে, কোনোভাবেই এখানে এরপরে যোগ বিয়োগে মিস করা যাবে না, যেটা যেন ভুল না হয়। আমরা একটা থিম শিখে ফেললাম, যদি রুট দেই, যদি রুট আসে সেই ক্ষেত্রে গ্রাফটা যদি নিচে চলে আসে, যদি এলাকাটা সেম সেম এলাকা হয় কোনো সমস্যা নাই, কিন্তু এলাকাটা সেম সেম না হয় তাহলে আমাদের রুট না সেই প্রক্রিয়া করতে হবে। হয়তো এক্স দিয়ে করলে রুট আসবে না, অথবা ওয়াই দিয়ে করলে রুট আসবে না, এরকম একটা ঘটনা ঘটবে এখানে। যেমন 14 নম্বরের কথা যদি বলি, 14 নম্বরের কথা যদি বলি, নাম্বার 14, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। বুয়েট অ্যাডমিশনে বসলে এই জাতীয় অঙ্ক দিবে, বুয়েট অ্যাডমিশনে বসলে এরকম জাতীয় একটা অঙ্ক দিয়ে দিবে, এবং খুব বেদব এরকম একটা অঙ্ক। আর এগুলো তারাই ভালো পারবে যারা অঙ্কগুলো একদম ক্লিয়ারলি বুঝে করছে, যে স্যার বুঝে করছি আমি, ওই একটা অঙ্ক করদা মুরগির মতন ঠোকরা 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 অঙ্ক করে একদম বুঝে করছি স্যার, এখানে এই অবস্থা আছে, আমার পজিশনটা আমার ক্লিয়ার স্যার। 14 নম্বর, নাম্বার 14, y equal to 4x square, y equal to 4x square আর হচ্ছে y equal 4, y equal 4x square আর হচ্ছে y equal to 4, এদের দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হচ্ছে নাম্বার 1, এই হচ্ছে নাম্বার 2। এই জন্য চিত্রে গেলেই বোঝা যায় আসলে আমি কোন সূত্র নিব, কিভাবে নিব। যদি আমি পরিষ্কার না থাকি এই অঙ্ক করাই যাবে না। চিত্র কেমন, কি লেনদেন এই সম্পর্কে তথ্য না জানা থাকলে এই অঙ্ক করা যায় না। তুমি করতে পারো, যেটা তুমি আগে থেকে জানো মুখস্থ, এটা করতে পারবা। ছাড়া আননোন কয়েকটা ইকুয়েশন দিলাম, গ্রাফটাই চিনো না, তুমি অঙ্ক কি করবা? অঙ্ক তো হবে না। y equal 4x square, এটা প্লাস y এর দিকে যাবে, এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার, যেটা প্লাস y এর দিকে যাবে। y equal to 4, y equal to 4, এই রেখাটা কেমন কেউ বলতে পারবা? এটা একটা সরল রেখা, এটা কেমন সরল রেখা? y equal 4, y equal 4, এই সরলরেখাটা কেমন সরলরেখা? জিতা স্যার y 4 অক্ষ বরাবর, মানে x অক্ষ সমান্তরাল ভাবে যাবে। ভেরি গুড, 1 2 3 4, এই হচ্ছে y equal 4। ওরা এই এলাকাটা চাচ্ছে, এই এলাকাটা চাচ্ছে। এটা হচ্ছে y equal to 4 রেখা, y equal 4। আসসালামু আলাইকুম, আমি তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কোনো ব্যাপার নাই, তাছাড়া দুটো এলাকাও প্রতিসম এলাকা, কোনো সমস্যাও নাই। দুটো এলাকা প্রতিসম এলাকা, এখানে যতটুকু এলাকা আছে
এখানে ঠিক ততটুকু এলাকায় আছে, ঠিক আছে? কত কুলজাটা কান্দারি জি করতেছে। স্যার। কি গো কুলজা, কি খবর তোমার সোনা? কিছে কি করছে? আমি একটু ঘুরবো আজকে, গাড়ি যা। ঠিক আছে, কি বলছিলা? কিছু বলছিলা? আরে কিছু বলতে চাইছিলা, বলো তো। না স্যার, বললাম ঠিক আছে এটা সেটা। ঠিক আছে, এটার মধ্যে কোনো প্রবলেম নাই। আমরা সীমা বের করি। y এর মান যদি 4 বসাই দেই, y এর মান যদি 4 বসাই দেই, 1 becomes that 4x স্কয়ার সমান 4x স্কয়ার সমান y এর মান 4। তাহলে x স্কয়ার সমান 1, x ইকুয়াল কত? প্লাস মাইনাস 1, x সমান প্লাস মাইনাস 1। এখানকার x টা হচ্ছে -1, এখানকার x হচ্ছে -1, এখানকার x হচ্ছে +1। আমরা যদি সীমা লিখি -1 থেকে +1 পর্যন্ত, তাহলে আর কিছুই করা লাগবে না। আর যদি সীমা লিখি 0 থেকে 1 পর্যন্ত, এটা একটু গুণ করতে হবে। এই ক্ষেত্রফল এর সমান ইন্টিগ্রেশন, এটা কি y1 y2 dx হবে? এটা হয় তো স্যার করা যাবে। y1 y2 dx, তাই না? y1 জি স্যার। y2 dx, y1 y2 dx। x এর সীমা -1 থেকে +1 পর্যন্ত দিতে পারবো, অথবা 0 থেকে 1 পর্যন্ত দিতে পারবো। x এর সীমা -1 থেকে +1 পর্যন্ত দিব, অথবা 0 থেকে 1 পর্যন্ত দিব। যদি 0 পর্যন্ত থেকে 1 পর্যন্ত হয়, তাহলে সামনেটা 2 গুণ করে দিব, 0 থেকে 1 পর্যন্ত। -1 থেকে +1 কষ্ট হবে সীমা টিমা বসাইতে, 0টা বসাইতে মজা লাগবে, এই জন্য 0 থেকে 1 পদ্ধতি দিলাম। y1 কোনটা? উপরেরটা y1, উপরেরটা হচ্ছে সরলরেখাটা। স্যার এখানে 2 গুণ করার কারণ কি, দুইটা ভাগ বলে? হ্যাঁ, এই যে দেখ, আমি 0 থেকে 1 পর্যন্ত নিছি, শুধু আমি এই একটা এলাকাতে বের করতেছি। হ্যাঁ স্যার, তাই বলেছি, দুইটা বলে। হ্যাঁ, যদি -1 থেকে +1 পর্যন্ত লিখতাম, তাহলে আর 2 কিন্তু লিখতাম না, তাহলে একই অ্যান্সার আসতো। যদি আমি জি লিখতাম স্যার। -1 থেকে +1 পর্যন্ত, তাহলে এখানে 2 গুণ করা লাগতো না। কিন্তু আমি 0 থেকে 1 পর্যন্ত নিচ্ছি, তাহলে এরকম দুই টুকরা, ঠিক আছে? জি স্যার। 0 to 1, y1 কত? y1 হচ্ছে সরল রেখাটা, y1 সমান 4, y1 সমান 4 মাইনাস y2 হচ্ছে বক্ররেখাটা, y2 হচ্ছে 4x স্কয়ার 0 to 1 dx। দেখো তোমরা এর পরের অঙ্কটা কিন্তু তোমরা পারো, পরের অঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু পারো। এমন হওয়া সম্ভব না যে স্যার পরের অঙ্কটা বুঝি না, অসম্ভব। অঙ্ক তোমরা পারো, কি বলছি? তাহলে 2 তো 2, ইন্টিগ্রেশন করলে 4 এর জন্য 4x মাইনাস 4x স্কয়ারের জন্য x কিউব ভাগ 3, 0 to 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটুকু তোমাদের কাজ, এটুকু তোমাদের কাজ। তোমরা কি এটুকু না করে দিলে নাকি আবার অখুশি হও যে সোয়াল স্যার অঙ্ক অর্ধেক করে, কোনো অঙ্ক পুরো করে না? এরকম নিয়ম বলো। না স্যার। হ্যাঁ, না স্যার। এই কথা তো আর বলবো না কখনো যে সোয়াল স্যার তো অঙ্ক অর্ধেক করে, অর্ধেক করে ফেলে দিকে দেয়। আচ্ছা, তাহলে কারণ এই অঙ্কটা করে যদি আমরা বারবার টাইম ওয়েস্ট করি, তাহলে তো এটা তো 1 2 3 বাচ্চাদের পড়ানোর ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, তো একটা ইন্টারের ছাত্র, যে ছাত্র দুদিন পরে বুয়েটে পড়বে, যে ছাত্র দুদিন পরে ঢাকা ভার্সিটিতে পড়বে, হ্যাঁ, তাদের জন্য তো এর পরে করার কোনো দরকার নেই। যদি তোমরা 1 2 3 হইতা, তাহলে দেখতো যে প্রত্যেকদিনই 3 2 6 নামতা পড়ায়া আবার গুণ অঙ্ক যোগ অঙ্ক দেখাইতা। আমাদের হাতে আর 7 মিনিট সময়, ঠিক আছে? 7 মিনিট আমরা একটা ছোট অঙ্ক নিব, তারপরে আবার দেখো 10 নম্বর অঙ্কটা যদি রেখে আসছি, করে দিলে করতে পারি। 10 নাম্বারটা অল্প সময়ে 10 করে ফেলি। 10 নাম্বারটা y = 2 sin x, y = 2 sin x। sin x এর চিত্র কেমন জানো?
sin x এর চিত্র হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, এই হচ্ছে sin x এর চিত্র এরকম, এটুকু হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই 180 তে নেমে যায়, 0 থেকে 90 থেকে সর্বোচ্চ উচ্চতা উঠে 1 এখানে উঠে আবার পায়ে এসে নেমে যায়। 0 থেকে পায়ের মধ্যে একটা লুপ তৈরি হয়, 0 থেকে পায়ের মধ্যে একটা লুপ তৈরি হয়। তোমাকে বলা হচ্ছে y sin x এর ক্ষেত্রফল বের করবা, কার সাথে? x অক্ষের সাথে যে আবদ্ধ, কতটুকুর মধ্যে? 0 থেকে পায়ের ভিতরে। সীমাটা এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে, y sin x বক্ররেখা ও x অক্ষ, x 0 থেকে পায়ের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, y sin 2x হচ্ছে এই কার্ভটা, আর x অক্ষ হচ্ছে এটা। এই লুপটা আমাকে বের করতে বলা হয়েছে, এই লুপটা বের করতে বলা হয়েছে। সীমা সে নিজেই বলে দিছে। যদি বলতো, সীমাটা যদি না বলতো, 0 থেকে পায়ের মধ্যে যদি না বলতো, 0 থেকে পাই না বলে সেভাবে বলতে পারতো কিভাবে? প্রথম চতুর্ভাগে আবদ্ধ প্রথম লুপের ক্ষেত্রফল নির্ণয় করো, বা প্রথম চতুর্ভাগে আবদ্ধ যে কোনো একটি লুপের ক্ষেত্রফল বের করো। এই লুপের ক্ষেত্রফল যা হবে, এই লুপের ক্ষেত্রফল যা হবে, সবগুলোর ক্ষেত্রফল তো সেম, সবগুলোর ক্ষেত্রফল কিন্তু সেম, এখানে প্রত্যেকটা লুপের ক্ষেত্রফল সেম হবে। যদি বলতো y sin 2x এবং x অক্ষ দ্বারা আবদ্ধ যে কোনো এক লুপের ক্ষেত্রফল নির্ণয় করো, এক লুপ, এই লুপের সীমা কত পর্যন্ত? 0 থেকে পাই পর্যন্ত। এটা আমার জানা লাগতো তখন, আমার জানা থাকা লাগতো এটার সীমা স্যার কত পর্যন্ত। বুঝছো কথাটা? এই অঙ্কটা কিন্তু আমরা একটু হার্ড করে ফেলছি এই কথাটা বলে, সীমাটা না দিয়ে একটা লুপের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন y dx দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর x dy কি হবে? অবশ্যই হবে, x dy দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। সীমা হচ্ছে 0 to পাই, 0 to পাই, y কত? 2 sin x dx, 2 ধ্রুবক sin x এর ইন্টিগ্রেশন কত এনায়েত? sin x এর ইন্টিগ্রেশনটা কত? মাইনাস cos x। মাইনাস cos x, কোন সহগ থাকলে ভাগ করতাম, মাইনাস cos x 0 to পাই, মাইনাস cos x 0 to পাই। তোমরা কি আমার সাথে প্র্যাকটিস করো তো নাকি করো না আমি জানি না, আমি জানি ওয়াকিল করে, ঠিক আছে, দিবাকে ভাবতাম করে, কিন্তু দিবা এখন করে না, ঠিক আছে, মুসলিমা অদ্রিতা এই দুজনও করে, ঠিক আছে, মারিয়াও করে, এনায়েতও করে। আশিকের কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক আমি খুব একটা কম পাই, খুব কম পাই, কিন্তু এগুলো খুব ভালো করে যাচাই করি, ঠিক আছে, তোমরা যারা আমাকে, আমি দেখি, হ্যাঁ, হয়তো একটু আগে পরে হলো দেখি। ওকে, মাইনাস সামনে, মাইনাস 2 সামনে চলে গেছে, cos i মাইনাস cos 0, মাইনাস 2, cos 180 এর মান মাইনাস 1, cos 0 এর মানও 1, কত এখানে? মাইনাস 2 প্লাস 4 বর্গ একক, বর্গ একক। আমি বোধহয় কখনো বর্গ একক কথাটা লিখি নাই, তোমরা কিন্তু লেখো। বর্গ একক বোধহয় প্রথম মনে লিখছি 2-3 বছরের মধ্যে, প্রথম মতো লিখছি বর্গ একক, জিনিসটা তো বর্গ একক। ইন্টিগ্রেশনের মাধ্যমে মূলত আমরা ক্ষেত্রফল বের করছি। তুমি অনার্সে উঠে এরকম ডাবল ইন্টিগ্রেশন করবা, ট্রিপল ইন্টিগ্রেশন করবা, ফোর্থ ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন দেয়া থাকবে, ইন্টিগ্রেশন দেয়া থাকবে, ক্ষেত্রফল আসবে, ভলিউম আসবে, হ্যাঁ, একটা ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল আসে, ডাবল ইন্টিগ্রেশন দিয়ে কি আসে? ভলিউম আসে, আয়তন আসে, চারটা দিয়ে কি আসে আমাদেরকে কল্পনা করে বুঝাইছে 4 ডাইমেনশন হলে কি হবে, সেই কল্পনা আমি তোমাদের করাতে পারবো না। 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, n ডাইমেনশন পড়ছি আমরা, হ্যাঁ, অনার্সে গেলে উপরের ক্লাসে গেলে শিখতে হয়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। 13 নম্বর অঙ্কের নতুন একটা ফ্লেভার ছিল, এগুলো পড়বা সুন্দর করে, স্যার যে কথাগুলো বলি সব গুছায় রাখবা, একটা কথা যেন মিস না হয়, সবগুলো গুছায় রাখবা সুন্দর করে। কোনো কারণে কোনো একটা অধ্যায় যদি তোমার ছুটেও যায়, যে স্যার এই অধ্যায়টা গুছাতে পারি নাই, তুমি প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখো,
তারপরে যদি এটা মিস হয়েছে মিসটা রাখো অধ্যায় থেকে, মানে এরপরে আমরা একটা নতুন একটা অধ্যায় যাব, এখান থেকে আবার মিস যেন না হয়, স্যার মিস হতে দিব না। ওকে, মুছে দিলাম না, মুছে দিলাম। আরেকটা কথা বলে নেই, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব, ঠিক আছে? ফার্স্ট পার্টে একটা টপিকস রয়ে গেছে, এটা আমরা পরে শেয়ার করব। আমরা কি কলেজের সাথে জাম্প করতে হবে। স্যার ফার্স্ট পার্টে মনে হয় আমাদের বৃত্ত রয়ে গেছে। বৃত্ত রয়ে গেছে, ঠিক আছে? এটা নিয়ে খুব একটা টেনশন করো জি না, স্যার। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে সেকেন্ড পার্ট শুরু করব, বইটা কিনে নিও, ঠিক আছে? স্যার ওয়াকিল মনে হয় কিছু বলবে স্যার আপনারে। বলো ওয়াকিল। তার শেষ করে আগেই স্যার ও বলতেছে যে আমরা শেষ করে যদি আগাই, সেটা বলতেছে। ও আচ্ছা, না না, এটা শেষ করলে হবে কি, দেখো, তোমরা মনে হবে কি তোমরা ব্যাকডেট হয়ে আছো, এরকম তোমার নিজেদের লাগবে যে আমরা মানে স্যার ব্যাকডেট হয়ে আছি, এরকম সারাক্ষণ এটা একটা দুজন সারাক্ষণ লাগবে। আমরা ইউনিভার্সিটি যেটা করি বাকি স্যার অনেক সময় করে কি আর লেখা ধরতে পারি না, অনেক সময় করে কি আমরা আরেকজনের কাছ থেকে কেউ আমাদের কাছে দেখে দেখে লিখতো, যে স্যার বোর্ড দ্রুত আমাদের দেখে দেখে লিখতো, আমরা কি করতাম আর 3 লাইন লিখতে পারি না তো 3 লাইন গ্যাপ দিয়ে আমরা স্যারকে ধরে ফেলতাম, সময় স্যারকে ধরে ফেলতাম। স্যারকে ধরে ফেললে হয় কি স্যারের সাথে কানেকশনটা চলে আসে। আর যদি ওই 3 লাইন ব্যাক থাকি তা সারাক্ষণ আমার আগে কি বলছে এরপরটা কি বলছে সারাক্ষণ ওকে জিজ্ঞেস করতে হবে। আমরা 3টা লাইন গ্যাপ দিয়ে আমরা তো অধ্যায়ের মাঝখানে রেখে যাই নাই, একটা অধ্যায় ফুললি গ্যাপ দিয়ে তারপর চলে যাচ্ছি। এই অধ্যায়টার জন্য আমার সেকেন্ড ইয়ারে প্রবলেম হবে না, এই কারণে যেতে পারছি আর কি সাহস করে, ঠিক আছে? ওকে, এটা কাটো।